বাংলাদেশ নিয়ে বিরাট জল্পনা কল্পনা। কি ঘটতে যাচ্ছে দর্শক? বাংলাদেশের রাজনীতির হিসাব পাল্টে গেছে। অ্যাপারেটাস, পলিটিক্যাল অ্যাপারেটাস, বাংলাদেশের ফরেন পলিসির অ্যাপারেটাস হ্যাজ বিন চেঞ্জড। দর্শক, পুরো পৃথিবীর নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর যায় কিনা, কবে যায়, ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলে কিনা, এগুলোর দিকে শুধু ভারতের নজর না, নরেন্দ্র মোদীর নজর না, জাতিসংঘের নজর, চীনের নজর, পাকিস্তানের নজর, তুরস্কের নজর, সৌদি আরবের নজর, মার্কিন যুক্তরাষ্ট্রের নজর, এক কথায় সারা পৃথিবীর নজর। এবং সবাই অবাক হচ্ছে যে বাংলাদেশ কি করছে এগুলো। বাংলাদেশ ভারতকে 4 আনার দাম দিচ্ছে না, বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে খেলছে। বিষয়টা তো জটিল। বাংলাদেশ তো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বাংলাদেশকে নিয়ে আগে আমরা খেলতাম, 1-11 খেলতাম, অমুক তমুক খেলতাম, এখন তো বাংলাদেশ খেলছে গ্রেট পাওয়ার্সদের নিয়ে। পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে। অবশ্য বাংলাদেশ যদি এই অবস্থায় ইস্তেকামাত থাকতে পারে, ভেরি গুড, কিন্তু আমরা এই আশঙ্কা করছি যে এক পর্যায়ে এই খেলায় তারেক রহমানের দম ফুরিয়ে যেতেও পারে। তবে আমরা এবং জনগণ, আমরা বিএনপির কট্টর সমালোচক হওয়া সত্ত্বেও ভারতের সাথে খেলায় তারেক রহমানকে দম দিতে আমরা কিন্তু তারেক রহমানের পক্ষে আছি। তো দর্শক, জনগণ আছে, জনগণ থাকলে, চাইতে জনগণ সাথে থাকলে, বিরোধী দল থেকে শুরু করে সবাই সাথে থাকলে আর কিছু লাগে না। ভারত বাংলাদেশ সম্পর্কে নানান দিক নিয়ে আমরা আলোচনা করি দর্শক। এবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, যিনি মন্ত্রীর মর্যাদার, তারেক রহমানের, এখন সরকারের বা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা বিএনপি চেয়ারম্যান, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন এই হুমায়ুন কবির। তিনি কিন্তু ভারতপন্থী ছিলেন। এখানে একটা মজার খেলা। এই হুমায়ুন কবির একটা সাক্ষাৎকার আমরা এখন বিশ্লেষণ করবো ছোট করে। এই হুমায়ুন কবির সারা জীবন কিন্তু ভারতের দালালি করেছে। তো এটা একটা খেলা। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নাই। হুমায়ুন কবির ভারতের লোক, ভারতের দালালি করছেন, রয়ের সাথে ভালো যোগাযোগ, তারেক রহমানকে ভারতপন্থী বুঝ দিয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে এখন ভারতের উল্টো বক্তব্য দিতে হয়। এই জন্য ভারতের দালাল হলেও সে পোল্টি মেরে ভারতের শত্রু হতে পারে। স্থায়ী বন্ধু শত্রু বলতে কিছু নেই, এটা রাজনীতি। পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর। এছাড়া শুধু এটা না, এই যে বিভিন্ন মিডিয়ার যে খবর যে প্রধানমন্ত্রী ভারত সফর যাবেন, অমুক তমুক, পররাষ্ট্র উপদেষ্টা এটাকে বলছেন জল্পনা কল্পনা, যা এর কোনো ভিত্তি নেই। পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর। এখন আস্থা অর্জন কিভাবে হবে? 4টা শর্ত। 4টা শর্ত পূরণ করা ভারতের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু করতে হবে, কোনো উপায় নেই। এই শর্ত থেকে অবশ্য বাংলাদেশ পিছু হটারও সুযোগ নেই। তো দর্শক, আওয়ামী লীগের ভারতপন্থীদের সব হিসাব নিকাশ মিটে গেছে এবং গলা শুকিয়ে গেছে। এখন তারা বলছে সেনাবাহিনী কু করবে। তাও আবার সেনাবাহিনীর মূল অংশ তো আওয়ামী লীগের বিরুদ্ধে, বলছে যে না, কিছু অংশ কু করতে পারে। মানে কত ধরনের অদ্ভুত কল্পনা বিলাসে তারা আছে। তাদের আপা নাকি ডিসেম্বরে ফিরবে। এখন তাদের আপা ডিসেম্বরে ফিরবে এই কথার অন্যতম ভিত্তি ছিল প্রধানমন্ত্রী ভারত সফর। তারা ভেবেছিল যে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী বুঝিয়ে শুনে বলবে, শেখ হাসিনার জন্য একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। শেখ হাসিনা ডিসেম্বরে আসতে পারবে, আদালতে আত্মসমর্পণ করবেন, তারপরে আপিল করার সুযোগ স্পেশালি দেবে। এটা কোর্টের ইনহারেন্ট পাওয়ার আছে, তারা চাইলে আপিল গ্রহণ করতে পারে, না চাইলে গ্রহণ নাও করতে পারে। তো এরকম একটা সুযোগ যেন দেওয়া হয় এবং সুযোগ টুযোগ দিয়ে শেষে তাকে যেন জামিন দেওয়া হয়, তারপরে মামলা চলবে, এরকম একটা বন্দোবস্ত করার একটা প্ল্যান ছিল ভারতের। আওয়ামী লীগ এটার উপর আস্থা রেখেছিল। কিন্তু প্রধানমন্ত্রী ভারতেই যাচ্ছেন না, তারা কি বুঝাবে? এখন বরং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত যে বাংলাদেশে কিছু বুঝাবে ওরকম কোনো পরিবেশই নেই। ভারতের কোন ধরনের রিকোয়েস্ট রেকমেন্ডেশন শুনতেই চাচ্ছে না বাংলাদেশ সরকার, যে আগে আপনারা আমরা যা বলেছি এটা শুনে আসেন। তো ভারত একটা ধরা খেয়েছে মূলত 5 আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিয়ে। ভারত ভেবেছিল যে এতে আরো উল্টো চাপ দেওয়া যাবে, কিন্তু ব্যাকফায়ার করেছে। চাপ দিতে যে নিজেরা এখন চাপ খেয়েছে। মজা না? ইটস ভেরি মজা। তো দর্শক, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সার্বভৌমত্বের প্রতি সম্মান,
সার্বভৌমত্বের প্রতি সম্মান, এটা খুব ইম্পর্টেন্ট। এর মানে বাংলাদেশের রাজনীতির আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারবে না অতীতের মতো। বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতার সুযোগ আওয়ামী লীগের কাউকে ভারতের মাটিতে দিতে পারবে না, নট অনলি শেখ হাসিনা, কাউকে দিতে পারবে না। আওয়ামী লীগের লোকজন ভারতে বসে সরাসরি দল পরিচালনা করে, পালাতক সবাই আশ্রয় পেয়েছে, না এটা করতে পারবে না। এটা ভারতের জন্য খুব টাফ কন্ডিশন। কূটনৈতিক সংলাপ এবং একটি মর্যাদাপূর্ণ আমন্ত্রণের ভিত্তিতে, আমন্ত্রণের স্টাইল এখন পর্যন্ত কিছুই বাংলাদেশের পছন্দ হয়নি। তার মানে ভারতকে দীর্ঘ পরীক্ষায় পাশ করতে হবে বাংলাদেশকে কাছে পেতে হলে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিতে হলে। এখন ভারত এইসব সব পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করলেই যে বাংলাদেশকে মানে বাংলাদেশের সাথে একটা মানে তাদের ইচ্ছা পূরণ হবে তা না। এসব যে কন্ডিশন গুলো দিচ্ছে, এখানে যেসব পারস্পরিক সম্মান, মর্যাদাপূর্ণ আমন্ত্রণ এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান, এইসব কথাবার্তা যা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো যদি ভারতকে পূরণ করতে হয়, তারপরে ভারতের মন মতো শয়তানি যে রাজনীতি, চাণক্য নীতি, এগুলো আর চলবে না। তখন উভয়ের স্বার্থের ভিত্তিতে রেসিপ্রোকাল একটা সম্পর্ক চলবে, তাতে আওয়ামী লীগের চার আনার কোনো লাভ হবে না। হ্যাঁ, ভারতের বাংলাদেশ সম্পর্ক যদি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, রেসিপ্রোসিটির ভিত্তিতে চলে, ইটস গুড ফর অল, বাট ব্যাড ফর আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় যে ভারত কাটা লাইনে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিবে। কিন্তু বাংলাদেশের অবস্থান হচ্ছে যে ভারত এই আভ্যন্তরীণ বিষয়ে, আওয়ামী লীগ বিষয়ে কোনো কথাই বলতে পারবে না, বরং ভারতের মাটিতে আওয়ামী লীগের কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তো দর্শক, এই যে হিসাব নিকাশ, এতে এবং স্পষ্ট বলছেন যে প্রধানমন্ত্রী পররাষ্ট্র তিনি বলেন যে জাতীয় স্বার্থ লঙ্ঘন করে তড়িঘড়ি করে দীর্ঘ পর্যায়ে সফরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এর মানে অতি শীঘ্র ভারত সফরের কোনো সম্ভাবনা নাই। তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন মিডিয়া প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনকে জল্পনা আখ্যা দিয়ে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সংক্রান্ত খবরগুলো ভিত্তিহীন ও অনুমান নির্ভর। মানে তোমরা যতই আশার বাণী শোনাও, আত্মবিশ্বাসী হবে না, প্রধানমন্ত্রীকে বুঝিয়ে শুনে ভারত আনা যাবে না, এত সোজা না। তোমাদের দীর্ঘ পরীক্ষায় পাশ করতে হবে। বিনা চাকরি যতই হুমকি দেখ না কেন, তোমরা যতই কান্নাকাটি করো, কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবা না। তোমাদের দালাল সবগুলো কট। চিন্ময়কে নামিয়ে দিয়েছিল, এখন চিন্ময়ের ফাঁসি হতে যাচ্ছে। চিন্ময় মুক্তি তো পাচ্ছেই না, ওর ফাঁসি হবে, কেমন লাগে? এই বিএনপিও চিন্ময়ের পক্ষে ছিল, এখন চিন্ময় ফাঁসির কাস্টে ঝুলবে আলিফ হত্যা মামলায়, কোনো মাপ নাই। গাইবান্ধায় এক দালালকে নামিয়ে দিয়েছিল, রাম মূর্তি নির্মাণ করে, এই করবে সেই করবে, রংপুর দখল করবে। কোথায় গেল তোমাদের প্রজেক্ট? সেই গাইবান্ধার সেই দালালকে হজম করে ফেলেছে বিএনপি সরকার। মজা না? ভারত পুরোটাই কট।